তবে কি শেষ হলো কংগ্রেসের আভ্যন্তরীণ গোষ্ঠীকুন্দল, নাকি আরও এক কুন্দলের সূচনা করতে এবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হওয়ার অভিনয়? অনেকটা গোবরে পদ্ম ফুলের মতো শুক্রবার আন্দোলনের ময়দানে দেখা গেল কংগ্রেসের অন্যতম বিতর্কিত যুবনেতা পূজন বিশ্বাসকে। এদিন দুপুর নাগাদ কংগ্রেস ভবনের সামনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ নিয়ে সরব হয় যুব কংগ্রেস। কেন্দ্রকে হাজারো গালিগালাজ করে আন্দোলনের তীব্রতা বোঝাতে চেয়েছে তথাকথিত যুব কংগ্রেস নেতা পূজন বিশ্বাস। তবে আদতে কিসের জন্য এদিনের এই কর্মসূচি তা নিয়ে নিজেদের মধ্যে জোর বিতর্ক সংগঠন। গোটা কয়েক কর্মীদের নিয়ে সংগঠনের এই আন্দোলন যে কতটা বিস্তৃত তা হয়তো রাজ্যবাসী বুঝে উঠতে তেমন সমস্যা হবে না। এটা সফটওয়্যারটা নিয়ে যেটা রাহুল গান্ধী মোবাইলে দেওয়া হয়েছে হ্যাক করার জন্য, এটা আনডেমোক্রেটিক। তার জন্য যুব কংগ্রেসের আন্দোলন, যাতে ইনকোয়ারি সেট আপ করা হয় এবং নরেন্দ্র মোদী, অমিত শাহ অবিলম্বে রিজাইন করা উচিত, তার জন্যই আন্দোলন।